কাউকে যদি নাই বলি যে এটা কি খাচ্ছ, তাহলে সে বুঝতেই পারবে না যে এটা পটল খেলাম। তো পটলের একটা মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে হালকা একটু ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে, অল্প সামান্য তেল দিতে হবে, তেলটা দিয়ে পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার একটুকু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা রসুন, মোটামুটি 10 কোয়ার মতো রসুন দিয়ে দিতে হবে। এটা তো একটা ভর্তার মতো করছি, তাই রসুনটা মাস্ট লাগবেই। তো এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা। তো ঝালটা যে যেমন খাও সেরকম অনুযায়ী দিয়ে দেবে। তো লঙ্কাগুলো প্রচুর ঝাল, তো তাই দুটোই দিলাম। আর ভর্তা একটু ঝালঝালই দরকার। এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ। তো এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো হলুদ। তো পটল কিন্তু অনেকজনই খাও না, কিন্তু এইরকমভাবে একবার বানিয়ে খাবে, দেখবে বুঝতেই পারবে না যে পটল খাচ্ছি। তো এরবার দিয়ে দিলাম ছোট ছোট কেটে রাখা অল্প জাস্ট পেঁয়াজ, বেশি দিলে হবে না, অল্প দেব। তো এই অল্প দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, এবার যেটা দেব সেটা তো একদম লাগবেই, মাস্ট। এটা হলো কালো জিরে। তো ভর্তাতে কালো জিরে তো লাগবেই। তো এটা তুমি তেল দিয়ে ছোকার সময় প্রথমেও দিতে পারতে, তো আমি এখন দিলাম। তো এবার দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। তো একটু নরম, জাস্ট একটু নরম হয়ে যাবে। তারপর না এটাকে কী করতে হবে, ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। দেখো মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর মাঝে মাঝে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে, কারণ এটা তেল তো অল্প দেওয়া আছে ওই জন্য। তো হালকা ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি এটাকে তুলে নিলাম। এবার ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রেখে দেবো। এবার একটা মিক্সি জার নিয়েছি। এবার এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো। একদম মাথায় রাখতে হবে এটা যেন ঠান্ডা হয়ে যায়, তারপর দেবে। আর এখানে জাস্ট সামান্য চিনি, বেশি দেবে না, সামান্য, স্বাদটা ব্যালেন্সের জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। এবার ভালো করে পেস্ট করে নেব। জলের যদি প্রয়োজন হয় অল্প জলও দেবে। তো এখানে জলের প্রয়োজন হয় নাই। এবার আর একটু তেল দেব, সামান্য সর্ষের তেল। তো এর মধ্যেও আবার কালো জিরে দিতে পারো, তো আমি তখন দিয়েছি আর সেই জন্য আর দিইনি। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা। তারপর এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এটা দেখতে হবে যেন না লেগে যায়, একদম হালকা আঁচে এটা করতে হবে। সত্যি বলছি, খেতে দারুণ হয়। এটা বুঝতেই পারা যায় না যে এটা পটল খাচ্ছি। আমার বর তো বললো সত্যি এটা পটল, আমি বললাম হ্যাঁ পটল। তো এর মধ্যে না আর একটা জিনিস দিলেও ভালো হয়, এটা তখন আমার কাছে ছিল না। ওটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ যদি ভেজে ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে ফেলে দেওয়া হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা রেডি হয়ে গেছে। এটা যখন গায়ে গায়ে লেগে যাবে তখনই এটাকে একদম নামিয়ে নেবে। তো গরম গরম ভাতের সঙ্গে এটাকে খেতে হবে, খেতে দারুণ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।